আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন তথ্য দিয়ে এটা পূরণ করব, ঠিক আছে? প্রথমে আসবে জুলফিকার। জুলফিকার চলে আসো তো ওখান থেকে একটা চক নিয়ে চলে আসো। তুমি প্রথমে লেখো জন্মসাল, লেখো। জন্মসাল হচ্ছে 570 কি খ্রিস্টাব্দে, তাই না? লেখো খ্রিস্টাব্দে, নিচে লেখো, ধরতে পারো। এখানে লেখো। খ্রিস্টাব্দে বানানটা কিন্তু কঠিন, তাই না? সুন্দর হয়েছে, তালে দাও সবাই। যাও হানজালা। হানজালা চক নাও, তুমি লেখো জন্মস্থান, মানে কোন জায়গায় জন্মগ্রহণ করে, তাই না? দেখি, দেখা যাচ্ছে না। আচ্ছা লেখো। মক্কায়, তাই না? মক্কায়, লাস্টে 29 দাও, লেখো। তাহলে জন্মগ্রহণ করে কোথায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মক্কায়। যাও জায়গায় চলে আসো। থ্যাংক ইউ। এবার চলে আসো হাফসা। হাফসা চক নাও তো। তুমি বাবার নাম লেখো তো। আচ্ছা সমস্যা হচ্ছে। আচ্ছা লেখো, তুমি একটু নিচু হলে ভালো হতো তোমারটা। আচ্ছা লেখো। চুপ করো সবাই। বাবার নাম কি বলো তো, তোমরা জানো? কি বলো তো? আব্দুল্লাহ, তাই না? সুন্দর, এই তো হয়ে গেল। থ্যাংক ইউ। চলে আসো হাফসা। এবার চলে আসো আমিনুল। আমিনুল মায়ের নাম লেখো। লেখো। মায়ের নাম হচ্ছে আমে না। এই তো সুন্দর হয়েছে, তালে দাও সবাই। এবার চলে আসো উম্মে সালমা। চলে আসো। তুমি লেখো দাদার নাম। মুখে বলো তো দাদার নাম কি? আব্দুল মুতালিব। লেখো। এই তো সুন্দর হয়েছে, তালি দাও ওর জন্য। আর একটা বাকি আছে চাচার নাম, তাই না? এটা লিখতে আসবে অনন্যা। অনন্যা লিখে ফেলো সর্বশেষ চাচার নাম, তাই না? কি বলো তো চাচার নাম? না, কি বলো তো? আবু তালেব। লেখো। দেখো, এই তো সুন্দর হয়েছে, সবাই তালি দাও। তাহলে দেখো, আমি আবার একে একে বলি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিল বলো তো? আমাদের সর্বশেষ নবী, তাই না? আচ্ছা, তাহলে উনি জন্মগ্রহণ করে না, জন্মসাল কত সালে? 570 খ্রিস্টাব্দে, তাই না? আর কোথায় জন্মগ্রহণ করে? মক্কায়। আর ওনার বাবার নাম কি ছিল? মায়ের নাম কি ছিল? আমিনা। দাদার নাম কি ছিল? মুতালেব। আর চাচার নাম আবু তালেব। তাহলে সবাইকে মনে থাকবে এগুলো? এখন তোমরা সবাই নিজ নিজ খাতায় এগুলো লিখে ফেলো তো। সবাই নিজ নিজ খাতায় এগুলো লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।